শোবিজের বিতর্কিত দুই নারী তারকাকে নিয়ে রমরমা অবসর সময় কাটাতেন হাজারো অপকর্মের তিন হোতা জিয়াউল আহসান, সোহায়েল এবং আইজিপি বেনজির। নিজেরাই কেবল অপকর্মে লিপ্ত ছিলেন না, বরং এই তিনজনের ভোগ বিলাসে নারী সরবরাহ করেও দুহাতে প্রচুর অর্থ কামিয়েছেন এই দুই শোবিজ তারকা। আর এই দুই শোবিজ তারকাকে কম বেশি সবাই চেনেন, এমন তথ্যই জানিয়েছে ভোরের কাগজ, দেশ টিভি সহ বেশ কয়েকটি গণমাধ্যম। পুলিশ রিমান্ডে থাকা চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহেল আর সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান প্রতিদিনই এই নারী কেলেঙ্কারির চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন। আর সেখানে উঠে আসছে সোহেলের নারী লিপ্সার তথ্য। প্রকাশ পেয়েছে তার বিভৎস বিকৃত যৌনাচারের ঘটনাও। ওই প্রতিবেদনে বলা হয়েছে শোবিজের অনেক নারীর সঙ্গে গড়ে তোলেন অবৈধ সম্পর্ক। টিভি সিনেমার পরিচিত এক অভিনেত্রী আর বিতর্কিত এক সংবাদ পাঠিকা ছিলেন এই তিনজনের শয্যাসঙ্গী। তারা এক এক সময় এক একজনের বাসনা পূরণের সঙ্গী হতেন আর তাদের বিকৃত যৌন আকাঙ্ক্ষা মেটাতে যোগান দিতেন শোবিজের আরো বিভিন্ন নারী। তাদের একজন, তিনি 4টি সিনেমার নায়িকা নাকি, কাজ করেছেন বেশ কিছু টিভি নাটকেও, মাঝে মাঝে ছবি আঁকেন, কাক ভালোবাসেন, বইও লেখেন। অন্যজন মিডিয়ার পরিচিত আরেক মুখ, দেশের স্বনামধন্য টিভি চ্যানেলগুলোতে সংবাদ উপস্থাপনার মাধ্যমে পরিচিতি পেয়েছেন। ক্যারিয়ারের উপরে উঠতে শেখ হাসিনা সরকারের দাবিদারি করা এক জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গেও তার অবাধ মেলামেশা ছিল বলেও জানা গেছে সেই প্রতিবেদনে। কান পাতলে তার নানা অবৈধ কর্মকাণ্ডের কথা মিডিয়া পাড়ায় শোনা যায়। গোপনে নিয়মিত এই দুই নারী তারকার সঙ্গে শারীরিক সম্পর্কে মিলিত হতেন সোহায়েল, সঙ্গী হতেন জিয়া ও বেনজির। নৌবাহিনীর গাড়িতে তাদের আনা নেওয়া করা হতো। শুধু তাই নয়, কাজ হাসিল করতে মনোরঞ্জনের জন্য বড় বড় নেতাদের কাছে মডেল অভিনেত্রীদের পাঠাতেন তিনি। সবসময় মিডিয়ার লোকদের সঙ্গে আড্ডা দিতেন সোহেল। তাদের কাছে তিনি সোহেল ভাই হিসেবে পরিচিত ছিলেন। তার অবৈধ কর্মকাণ্ড সম্পর্কে জানার পরও সেগুলো প্রকাশ করতেন না কেউ, কারণ তারা মুখ বন্ধ রাখতে নিয়মিত উচকোচ পেতেন। এইসব কৌশল তিনি আয়ত্ত করেন র্যাব ও নৌ সদর দপ্তরের সাবমেরিন পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে।